والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذريتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله فوناي فولتو
बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु। आमी কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমানদার সবচাইতে বেশি বিবেকবান বলা হয়, যার মধ্যে ইমান থাকে সে বিবেকবান বলা হয়। আরবিতে এটাকে বলা হয় উলুল আলবাব। উলুল আলবাব। তো আজকে উলুল আলবাব কারা, বিবেকবান কারা আল্লাহর দৃষ্টিতে, আজকে আমি তাদের কিছু বৈশিষ্ট্য, 9টা বৈশিষ্ট্য আছে, আমি একটা একটা করে তুলে ধরবো। আমি 3 রাত নেব না, শুধু 1 রাত নেব। আমি 2013 সালে পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট, আমার আলোচনা যারা শুনেছেন, আমি একটানা সেখানে 3 দিন মাহফিল করেছি। 3 দিন 4 বছর 12টা মাহফিল, 12টা অধিবেশন আমি সম্পূর্ণ করেছি। তো এই ঐতিহ্য, এই ধারাবাহিকতা ইদানিং কেমন যেন একটা ভাটা পড়েছে। খালি ভাব, শুধু একটু মোটিভেশনাল কিছু মানে ধুমধাম কিছু কথাবার্তা বলে চাপা মেরেই সব হেরে যায় না। কোরআন শোনার জন্য আগে দরকার হলো সময়। আগে দরকার কি বলেন তো? টাইম দরকার। সময় নিয়ে একটা আলোচক যদি কথা বলতে পারেন একটা না একটা জায়গায় 2 দিন 3 দিন, সেখানে কিছু মানুষ নিতে পারে, আলোচকও কিছু দিতে পারেন, আর যারা শ্রোতা তারাও কিছু নিতে পারেন। এটা রূপ দিয়েছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তিনি কোথাও একদিন করতেন না, বেশিরভাগ জায়গায় মিনিমাম 2 দিন 5 দিন পর্যন্ত তিনি একটা মাহফিলে তিনি আলোচনা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের কত সমস্যা, 8 বিভাগে 8টা মাহফিল হবে, এই শেষ। আর আল্লামা সাইদি একই জায়গায় 5 দিন একটানা মাহফিল করেছেন, মহিলা সমাবেশ সহ 6টা মাহফিল করেছেন। আমরা তো তার চাইতে বড় কিছু হই নাই, তাই না? যাই হোক, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে যাই। সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বলেন বলেন। লুঙ্গি খুলে রাখবো না লুঙ্গি পরবো? যারা লুঙ্গি পড়ে না, যারা সতর ঢাকে না, ওটা কি কমন সেন্স আছে? এখনকার বাচ্চাগুলো দেখেন না প্যান্ট পরে, এখন যে প্যান্টগুলো পরে, প্যান্টগুলো নাভির নিচে না নাভির উপরে? কমন সেন্স আছে? আজ থেকে কমন নাই। হাঁটুর নিচে, হাঁটুতে ফাটা, 2 হাঁটু কি ফাটা, আর প্যান্ট পরে হচ্ছে নাভির নিচে, এত নিচে পড়ে সীমান্ত বর্ডার।